এটা হচ্ছে আমাদের গ্রাম। এগুলোতে আগে আমরা ছাগল চড়াতাম, এখন আর ছাগল নেই। এগুলো সব তুতের জমি। নেমুর গাছ আছে। এগুলো সব পাত পড়ে আছে। এইটা কি? এটা এটা ভুট্টার গাছ না, এটা হচ্ছে, এটা জও নাকি? এটা জবের গাছ হতে পারে এটা। এগুলো বাগান, আগে তোতের জমি ছিল এগুলো। আগে আসতাম, এগুলোতে ঘুরতাম, বসে থাকতাম, আড্ডা মারতাম। এখন আর আসা হয় না। মাঝে মধ্যে আসি, সব সময় আসা হয় না এদিকে। এখন সব ওই নেচুর গাছ লাগিয়ে দিয়েছে, নেচুর গাছ হচ্ছে। আগে আগে তোমার এই তোদের জমি সবগুলো ওই তোদের জমি ছিল। এইগুলো জায়গায় আগে আমরা ছাগল চড়াতাম। অনেকটি ছাগল ছিল, 4-5টা ছাগল ছিল। চড়াতাম, সবাই মিলে চড়াতাম, গ্রামের সবাই আসতাম। এগুলো সব গাছ। আমের গাছ আছে, শিশুর গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ। শিমলের গাছ আছে। এটা হচ্ছে লিচুর বাগান। আগে কিন্তু ওই জমি ছিল, তুতের জমি। এখন সব লিচুর গাছ লাগিয়ে লিচুর বাগান হয়েছে। আমি এইদিকে প্রায় বছর খানেক থেকে আসিনি। আজকে আসলাম ঘুরতে ঘুরতে। এগুলো সবগুলোই জমি। আগে একটা জায়গা দেখাচ্ছি, আগে আমরা এখানে মাছ মারতাম, অনেকগুলো মাছ মারতাম, ফাঁসি জাল লাগিয়ে মারতাম। দেখাচ্ছি এখনো, এখন জল নেই, মাছও অবশ্য নেই।
এখানে পুকুর আছে, পুকুরে মাছ মারতাম আগে। এখন আগের মতো আর নেই, মাছও নেই। সৌন্দর্যটা দেখছো কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। শিমলের গাছ, তুতের জমি, বিলাতি ঘাস আছে, এগুলোকে বিলাতি ঘাস বলে। ওই তোমার বড় বড় গুলোকে। লিচুর বাগান আছে, লিচুর গাছ এই তো লাগালো, সব বড় হয়ে গেল। মুকুল ধরেছে, লিচুর গাছে সব মুকুল ধরেছে। সব তুতের জমি, রেশম চাষ হয়। ওইখানে কিন্তু অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, দেখা যাক আমি যেতে পারি কিনা, চেষ্টা করছি যাওয়া। সবই জমি হয়ে আছে, অনেক জমি। দৃশ্যটা দেখতে ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা। আমরা তো ছোট থেকে অনুভব করছি। আহ, আপনাদের আপনারা তো হয়তো এইগুলো জায়গায় আসেননি কোনোদিন, অনেকজনই আসেনি। আপনারা উপভোগ করুন। এগুলো সব লিচু গাছ। আমাকে খুবই সুন্দর লাগে। দেখি যাওয়া যায় কিনা ওইদিকে। এগুলো সব লিচুর গাছ, লিচুর মুকুল ফুটেছে। আমিও অনেক দিন ওপরেই আসলাম, এইদিকে আসেনি অনেক দিন থেকে। দৃশ্য দেখলে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর জায়গা, একটা শান্তির জায়গা। চলে এসেছি বড় গাছগুলোর কাছে। দেখো অনেকগুলো সুন্দর সুন্দর গাছ আছে, ভালো লাগে। আগে আসতাম, আগে ছাগলের জন্য খাবার খাবার জোগাড় করতাম, খাবার জোগাড় করতে আসতাম। এখন আর হয় না। ওইখানে এক বন্ধু যাচ্ছে, লাল জামা পরে, অরেঞ্জ জামা পরে, নীল প্যান্ট আছে, যাচ্ছে। দেখলেই কথা বলবে, দেখতে পাইনি আমাকে। এগুলো সব নেমুর গাছ লাগিয়েছে। এইগুলো জায়গা আপনারা হয়তো কোনোদিন দেখেননি, খুবই সুন্দর একটা, কি বলবো, ভয়ও লাগবে, আবার আবার দেখতেও ভালো লাগবে, খুবই সুন্দর। আমি যখন ছোট ছিলাম, তোমার এখানে আসতাম, এগুলোতে এসে বসে থাকতাম, বসে থাকতাম, টাইম পাস করতাম।
এইগুলো তো তার জমি, অনেকগুলোই জমি আছে। দেখতে ভালো লাগে, খুবই সুন্দর একটা পরিবেশ। সর্ষের গাছ আছে মনে হয়। দেখি, দেখি সর্ষের গাছগুলো দেখতে ভালো লাগবে আশা করি। সেই উপভোগটাও আমি আপনাদের করিয়ে দিচ্ছি। চলো, আমি তো জানতাম না সর্ষের বাগান আছে। আমিও বছর খানেক পর আসলাম, আমি ঠিক মতন আমি জানি না কি আছে না কি নেই, কোথায় কি আছে। এটা জানি এই জমিটা আমার এক বন্ধুর, এক বন্ধুর আছে। অনেকদিন আগে এসেছিলাম, এখন আর আসা হয় না। খুবই একটা সুন্দর দৃশ্য, দেখো খুবই সুন্দর লাগে। দৃশ্য দেখলেই দেখতে ভালো লাগে, খুবই সুন্দর। দেখলে মনে হয় কি বাগানে এসে পড়ে থাকি, এইরকম অনুভব লাগে যে কি বাগানে এসেই পড়ে থাকি। আপনাদের ভালো লাগলে জানাবেন আমাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার অবশ্যই করবেন, যাতে সবার কাছে যাই, সবাই জানতে পারে এস সুন্দর সুন্দর জায়গা আছে। এইগুলো সর্ষের গাছ, বড় হয়ে গেছে, সর্ষে ফুটে গেছে। আহ, এদের পাকার পালা, পাকবে, এইগুলো পাকবে। আর এইগুলো ছোট ছোট আছে, এখন হয়নি, এখন ফুল ফুটেছে, ছোট ছোট আছে। খুবই সুন্দর লাগে জায়গাটা, ভালো লাগে, আপনাদের ভালো লাগবে। দেখেন খুবই সুন্দর জায়গা। ওইদিকে কলার গাছ আছে, কলার গাছগুলো আমি যাইনি, আমি যাচ্ছি ওখানে, ওইগুলো দেখাবো। কলার গাছ আছে। আর কয়েকটা দিনের পরে এগুলো পেকে যাবে, পাকার ফলে কাটা হবে, কেটে নিয়ে যাবে যাদের আছে। দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। দেখলেই মনে হয় যে একটা সুন্দর জায়গায় চলে এসেছি। খুবই সুন্দর একটা জায়গা। দেখো সরষের বাগান, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর একটা জায়গা। চলো, আহ এই পার্কিংটা এই দিকে একটু গিয়ে দেখি কি আছে। আমিও অনেকদিন থেকে আসিনি, বলতে পারছি না কি কোথায় আছে না আছে। দেখতে ভালো লাগে, দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। অনেক দিনের উপরে আসলাম। ওইদিকে কি আছে একটু দেখা যাক, চলো একটু গিয়ে দেখি। ওইদিকে যাব আমরা, কি আছে ওইদিকে। আমার মনে হয় লম্বা করে কিছু একটা আছে, পুকুর টুকুর হবে নাকি, আমি অনেক দিন থেকে আসিনি, বলতেই পারছি না। অনেক বড় এরিয়া নিয়ে আছে তো, সেই জন্য আমরা বুঝতে পারছি না কোথায় কি আছে। যেতে যেতে আবার বাড়ির রাস্তাটা না ভুলে যায়।
হ্যাঁ, লম্বা করে কি আছে? কিছু একটা আছে, বলতে পারছি না কি আছে। রাস্তা আছে, যাচ্ছি। পুকুর আছে, জল, একটু একটু জলের অনুভব আসছে। ওহো, কিছু একটু জল আছে, একটু একটু জায়গায় জায়গায় জল আছে। এইগুলো আসতাম আগে, আগে ছাগল চড়াতাম। আগে ছাগল চড়াতে আসতাম এগুলোতে, ছাগল চড়াতাম। অনেক বছর থেকে আসিনি, আগে আসতাম। দেখো, এগুলোতে আসতাম, আগে আসতাম ছাগল চড়াতে। এখন আর আসা হয় না, অনেক দূর হয়ে যাচ্ছে। আর এখন ছাগল টাগল নেই, ছাগল টাগল আর পোষে না। আগে পুষতাম, তো আসতাম, ঘাস মারতে আসতাম, খাবার, ছাগলের খাবার এইগুলোতে। একটু আলাদা টাইপ, আলাদা দিকে চলে আসলাম, অনেক দূরে চলে আসলাম। হালকা করে আর একটু দেখিয়ে দিই, তারপর চলে যাব, অন্যদিকে যাব। আসলাম অনেক দূর, অনেক গভীরে চলে আসলাম। একটু একটু ভয়ও লাগে এইদিকে আসতে, অনেক ভেতরে তো। যাচ্ছি, গাছ জঙ্গলই জঙ্গল। একদম চলে আসলাম, ওই তোমার বাঁধের কাছাকাছি, বাঁধ আছে, বাঁধের কাছাকাছি চলে আসলাম। এগুলো দৃশ্য দেখো। এর থেকে আগে যাব না, আমরা রিটার্ন যাব। অন্য সাইড কভার করাবো, আপনাদের দেখাবো অন্য সাইড গুলো। এটা সোজা আসলাম, এইবার অন্য দিকটা যাব। এগুলো সব গাছপালা হয়ে গেছে, চেনাই যাচ্ছে না কোথায় কি আছে। এইগুলো শিমলের গাছ, অনেক বড় বড় গাছ আছে। ওপরটাই দেখলে অনেকটাই বড়। কয়েকটা সেগুন গাছও দেখা যাচ্ছে। একটাই মনে হয় আছে সেগুন গাছ, ওইটাকে সেগুন গাছ বলে। শুকনো যেটা দেখতে, শুকনো গাছটাকে সেগুন গাছ বলা হয়। একটু আলাদা টাইপের জায়গার দিকে যাই, এই দিকে একটু যাই, এক্সপ্লোর করি। এইদিকেও অনেক টেরি আছে, গাছপালা আছে। সব চাষবাস করে তো, সারা বছরই চাষবাস করে এইগুলো জায়গায়। আমার আসা হয় না, বছরে এক একবার আসি। তবে ভেবেছি যে আপনাদের দেখাবো, সবকিছুই দেখাবো, কোনো কিছুই বাদ দেবো না। একটা ভিডিওতে না দেখাতে পারলে আহ, পরবর্তী ভিডিওতে দেখাবো। অনেক লিচু গাছ আছে পেছনে। এগুলো সব জমি আছে। এগুলো বিলাতি ঘাস আছে, বিলাতি ঘাস বলে। ওই গরুকে খাওয়াই, ছাগলকে খাওয়াই।
লিচুর গাছ দেখতেই পাচ্ছ, বছরে বছর লিচু খাই, লিচুর গাছ সবাই জানে। অনেকজন জানে না লিচুর গাছ কি কি রকম হয়। যতদূর দেখতে পাচ্ছ লিচুর গাছ আছে, ওইগুলো ছোট ছোট ঝোপ বেঁধে আছে না, ঝোপ বেঁধে আছে, ওইগুলো লিচুর গাছ। এটা হচ্ছে কলার গাছ। দৃশ্যটা খুবই সুন্দর। এই দিকটাও দেখতে ভালো লাগে, খুবই সুন্দর লাগে। চাইলে দেখতে পারেন, স্পষ্ট করে লিচুর গাছগুলো দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর লিচু গাছ আছে। ভালো করে বুঝতে পারবে এগুলো লিচু গাছ। আর এইগুলো গাছগুলো দেখো, এগুলো কাঁটা কাঁটা বেরিয়ে আছে, এগুলো হচ্ছে শিমলের গাছ। এই দেখো, উপরটা দেখো, শিমলের গাছ এগুলো। অনেকগুলো পাখি আছে। পাখিগুলো সবসময় দেখতে পাওয়া যায় না, এগুলো পাখি আমরা সাত ভাইয়া বলে থাকি। গ্রামে, গ্রামে সাত ভাইয়া বলে থাকে। তোমার ওই লেবুর বাগানটাই কাছে আমি চলে এসেছি। সামনে লেবুর বাগান আছে। এগুলো তো আপনাকে দেখালাম ওই সাইডটা। এইদিকে, এইদিকে সব লিচুর গাছ। আগে থেকে মানুষ চালাক হয়ে গেছে, এই লিচুর গাছে ইনকাম আছে। আর তুতের রেশমে, রেশমে ইনকাম নেই, সরকার দিচ্ছে না ওই রকম ইনকাম। সেই রেশম চাষটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আগে অনেক ছিল। আগে কিন্তু লিচুর গাছ ছিল না, আগে শুধু তুতের জন্য। এগুলোকে তুত গাছ বলা হয়। এগুলো পলু বলে এক পোকা জাতীয় আছে। আহ খায়, খেয়ে ওখান থেকে মানে কি ওরা সুতো দেয়। সুতো দেয় বলতে কি, ওই যে আমাদের জামা কাপড় হচ্ছে, ওইগুলো সুতো দেয়। ওই পাশে বাগান আছে, ওই পাশটার বাগান আছে। এগুলো তো আগে আসতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ছাগল চড়াতাম। অনেক দিন আগে, 10 সালের আগে। তোমার ওই 3 সাল, 2003, 2004, 5, 6, 7, ওই 10 সালের আগেই আসতাম। এখন আর আসা হয় না এগুলোতে। ওই পাশে ফজলি বাগান আছে, আমের বাগান আছে। এইটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। লিচুর গাছের গোড়া দিয়ে চলে গেলাম। এটা হচ্ছে লিচুর গাছ। আস্তে 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 আমার মাথায় লেগে গেল একটু, ডালটা বেরিয়ে আছে তো লেগে গেল। পাশে দেখো বাগান আছে। এইটা দিয়ে আমরা চলে যাব। এগুলোতে ঘর বাড়ি হয়নি এখন। আর এইগুলোতে ঘর বাড়ি হতে এখনো তোমার 20 থেকে 25 বছরে হবে না। ওই তোমার 2060 থেকে 70 হবে, তখন হয়তো হবে এইগুলোতে ঘর বাড়ি। আপনাদের দেখাবো, ভুট্টার গাছ দেখাবো। এই তো ছোট ছোট এই তুতের জমির মধ্যে আছে, এগুলো ভুট্টার গাছ।
ভালো করে দেখাচ্ছি আপনাদের, যাচ্ছি কাছাকাছিতে গিয়ে দেখাবো অবশ্যই। এই দেখো, এইগুলো হচ্ছে ভুট্টার গাছ, এগুলো হচ্ছে ভুট্টার গাছ। চলো আমরা আগে যাই। এখানে ভালো মতো দেখতে হবে। এখানে তুত তুত গাছ নেই, ভুট্টার গাছ আছে। এগুলোকে ভুট্টার গাছ বলা হয়। অনেক জায়গায় বড় বড় শহরে জানি না কেমন হয় গাছ, ঠিক মতো চিনি না, জানি না, ডাইরেক্টলি দেখিনি। হয়তো নেটে হয়তো দেখতে পাচ্ছে ছবি টবিতে। রিয়েল লাইফে অনেক কিছুই দেখতে পাই না ঠিক মতো। আমি দেখানোর চেষ্টা করছি। এইগুলো এগুলো জও গাছ আছে। তুত গাছের মধ্যে জও গাছ লাগিয়ে রেখেছে। কিছু সরষা আছে, সরষার গাছও হালকা হালকা আছে, জও আছে। বেশিরভাগটাই নেচুর গাছ দেখতে পাবো, বেশিরভাগটাই নেচুর গাছ। এগুলো হচ্ছে লেবুর গাছ। লেবুর ফুলটা খুবই সুন্দর লাগে। এই দেখো, লেবুর ফুল খুবই সুন্দর লাগে। এখানে একটা, খুব সুন্দর লাগে দেখতে। একসময় ঘুড়িও উড়াতাম, কিন্তু গাছপালার মধ্যে দিয়ে আমরা উড়াতে পারতাম না, সমস্যা হতো। একসময় আমরা ঘুড়ি উড়াতাম ফাঁকা 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 জায়গায়। এটা আমাদের পুকুর, আমরা চান করি এখানে। আমাদের পুকুর চলে আসছে সামনে, আমাদের পুকুর। কিন্তু এখন করি না, আগে করতাম, ছোট ছিলাম তখন আসতাম এখানে। ওই তোমার তখন, এখন তখন কিছুই ছিল না এখানে, শুধু জল ছিল। এখন সব রান্নায় কচুরিতে ভরে গেছে। এখন ওই রকম চান করে না, দু একজন চান করে, খুবই কম, খুবই কম ধরনের মানুষ চান করে এগুলোতে। একজন চান করছে। সবটাই নেচুর বাগান, দেখতে পারো, খুবই সুন্দর একটা দৃশ্য। এক সময় আসতাম এগুলোতে, বসে থাকতাম, ঘুরতাম। সামনে আমাদের কালী মন্দির আছে, সেটাও আপনাদের দেখাবো, খুবই সুন্দর। আহ সামনে বৈশাখ মাসে পুজো আছে, বৈশাখ মাস করে হয় আমাদের এখানে পুজো। কালী মন্দির আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। যাচ্ছি, এখন গিয়ে দেখাবো। এগুলো হচ্ছে নেচুর পাতা। লিচু লিচু পাতা কি রকম হয় দেখে নাও, খুবই সুন্দর। এই ধরনের হচ্ছে লিচু পাতা হয়। সামনে আমাদের কালী মন্দির আছে, সেটাও আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি মেন রাস্তাটা কিন্তু এইটা নয়, আমি আসলাম ঘুরতে ঘুরতে ছিলাম। মেন রাস্তা এইটা নয়, এটা হচ্ছে মন্দির আমাদের। এটা আমাদের মন্দির।
বৈশাখ মাসে পুজো আছে, কয়েক মাস পরেই আছে। দেখতে পাবা এখানে পুজো হবে। এটা মা কাচাক্ষীর মন্দির। অনেক জাগ্রত মন্দির এটা। আমরা এই নিচে নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি, অনেকগুলো মুকুল হয়েছে গাছে, খুবই সুন্দর মুকুল হয়েছে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না বুঝতে পারছি না, আমি তো দেখতে পাচ্ছি, আপনারাও দেখো, এইবার দেখতে পাবেন। খুবই সুন্দর মুকুল হয়েছে। এটা আমাদের মন্দির, চলো যাওয়া যাক। এই গাছটা, মন্দিরটা হচ্ছে অনেক বড় মন্দির। গাছটা বট গাছ আছে। বট না, না বট না, বট না, ওই পাখরের গাছ। এটা হচ্ছে পাখরের গাছ, অনেক বড় গাছ। চলো আমরা আগের দিকে যাই। আগে এগুলোতে ছাগল চড়াতাম। এখানে মা মনসার একটা মূর্তি আছে, এটা রেখে দেই, বাড়িতে পুজো হয়ে যায় তখন। নতুন যখন বাড়িতে মূর্তি আসে তখনকার মানে এখানে রেখে দিয়ে চলে গেছে, বাড়িতে নতুন উঠিয়ে নিয়েছে। এক সময় এখানে এখানে মাছ মারতাম। এখানে পুকুর আছে, অনেকগুলো জল থাকে, এখনো আছে। এখন কচুরি পান্নার জন্য বুঝতে পারা যায় না যে কি জল নেই, এরকম অনুভব লাগে। নিচে জল আছে, আগে মাছ মারতাম এখানে, অনেকগুলো মাছ মেরেছি। এগুলোতে ছাগল চড়াতাম। এগুলোতে খেলতাম, বসে থাকতাম, মাঝখানে বসে থাকতাম, ছাগল চড়াতাম। এইটা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করব, এইটা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করব, উঠে গিয়ে আপনাদের ওপরের দৃশ্যগুলো দেখাবো। এই সাইডটায় কি আছে, এইদিকে তো আসলাম, ওই দিক দিয়ে দেখালাম, এই দিকে দেখাবো। লিচুর গাছ দেখতে পাবো, আমের গাছ দেখতে পাওয়া যাবে, তোমার বিলাতি গাছ দেখতে পাওয়া যাবে, আম গাছ দেখতে পাওয়া যাবে। লিচু, লিচুর গাছ তো ওই সাইডে আছে। লেবুর গাছ আছে, লেবুর গাছ আছে, এগুলো দেখতে পাবে। যেখানে কাঁটা পড়ে আছে, একটুকের জন্য আমাকে লাগবে। বেগুন গাছ দেখতে পাওয়া যাচ্ছে, দেখো বেগুন গাছ আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগে বেগুন গাছ। বেগুনের ফুলটা আরো সুন্দর লাগে দেখতে। চল আগে দেখি। এগুলো লেবুর গাছ। এটা দিয়ে যাওয়া যাবে কিনা, আমি ভাবছি কিভাবে যাই। এখান থেকে শেষ নাকি? এগুলো ঘিরে দিয়েছে, কিভাবে যাব ওই পার? টপকে চলে যাও নাকি? ওই পানের কাছ দিয়ে যেতে হবে। চলো আমরা ওইটা দিয়ে ঘুরেই যাই।
এগুলো দেখতে ভালো লাগে। আমাদের পুজো যখন আসবে এইটা দিয়ে আসবে, নিচে দিয়ে যাবে পুজোটা। এটা কিন্তু একসময় মেন রাস্তা হবে। এখন খইয়ের মতন লাগছে, ওই নালার ওরকম। এটা 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 কিন্তু মানে কি ওই রাস্তা হবে এক সময় এসে, দুই একটা বাড়িঘর হয়ে গেলেই রাস্তা হবে। এইটা দিয়েও যাওয়া যাবে না, ওইটা দিয়ে ঘুরেই যেতে হবে। নামাজ পড়ছে। আমরা এইটা দিয়ে যাবো, আগেবারও। কোনটা দিয়ে যায় আরো অনেক যেতে হবে। যাওয়ার পরে তারপরে আমরা রাস্তা, মেন রাস্তা এটাই ধরতে হবে। পুকুরটা আপনাদের দেখালাম, ওইদিকে পুকুর আছে যেটা দেখালাম একটু আগে। এইটা দিয়ে বেরোতে হবে। অনেকদিন থেকে আসিনি তো, কিছুই বুঝতে পারিনি না কোনটা দিয়ে বেরোবো, কোনটা দিয়ে যাব। ঠিক মতো এইটা দিয়েও রাস্তা নেই, কিন্তু আমরা বাগানের ভেতর দিয়ে বেরিয়ে এলে হয়। বাগানের ভেতর দিয়ে বেরিয়ে একটু একটু ভয় লাগে এগুলোতে, বাগান তো একটু একটু ভয় লাগে। রাস্তা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এটা দিয়ে বেরিয়ে যাবো। বেশিরভাগটাই লিচু গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলাম, ওখান থেকে ভেতরে আসলাম, ভেতরে ঘুরতে হলো। ভেতরে আসলাম, আসার পরে বেরিয়ে যাবো এটা দিয়ে। এইটা দিয়ে যাওয়া যাবে, যাওয়া যাবে মনে হয়। একটু চেষ্টা করি যাওয়া যায় কিনা। একদম ঘেরে দিয়েছি, অনেক নিচে দিয়ে যেতে হবে। আগে আসতাম এগুলোতে ছাগল চড়াতাম, এই দৃশ্যগুলোও দেখতাম। আমার ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার তো করতেই হবে। বেশিরভাগটাই লিচু গাছ। মাঝে মাঝে তোমার আমের গাছ আছে, এটা হচ্ছে আমের গাছ। কয়েকটা আমের গাছ আছে, লিচুর গাছ আছে বেশিরভাগটাই। দৃশ্যটা আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। ভালো লাগলে আবার নিয়ে আসবো ভালো ভালো জায়গার ছবি, অনেক ভালো জায়গার ছবি নিয়ে আসবো। এখন বাড়ি রাস্তার দিকে যাচ্ছি। এখানে কে আছে বাগানে, গেলে হয়, দেখা যাক, যাওয়ার চেষ্টা করি, যেতে পারছি কিনা। চারদিকটা নেচু বাগান, নেচুর গাছ। আগে কিন্তু নেচুর গাছ ছিল না, যখন আমরা ছাগল টাগল চড়াতাম তখন কিন্তু ছিল না। মানে আগে অনেক আসতাম, সারা সারা দিন বসে থাকতাম, আড্ডা মারতাম। ছোট তো তখন, গল্প সল্প করতাম বন্ধুদের সাথে। আর এখন তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত তো। এখন বন্ধুদের খুঁজে পাওয়া যায় না।
কে কোথায় আছে, কাজে ব্যস্ত আছে। খেলতাম এগুলো এগুলো জায়গাতে আগে খেলতাম। এই এটা একটা গাছ আছে, এইটা গাছে আমরা খেলতাম। এটা গুটি গাছ। এই গাছের উপরে উঠে বসে থাকতাম। আর এই এই লম্বা করে ওই নালা টাইপের যা আছে, আহ, রাস্তার উপরে জল লেগে আছে, সেগুলোতে ওই এক সময় বর্ষাকালে মাছ মারতাম এগুলোতে। এগুলো সব ডুবে যেত। কে যেন একটা ছাগল চড়াচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের, ছাগল চড়াচ্ছে। এই দেখো ছাগল চড়াচ্ছে নিচে বসে। কয়েকটা ছাগল আছে, চড়াচ্ছে। এগুলো সব বাগান। এগুলো সব জমিতে তুত তুত চাষ হতো। আমি বললাম না তুত চাষ হতো, সেগুলো চাষ হতো।